আচ্ছা, আচ্ছা, আমরা আজকে মাত্র 7 জন পেয়েছি ক্লাসে, ঠিক আছে, কিন্তু নাম লেখানো আছে 20 জনের। পরপর 3টা ক্লাসে লেট করে আসলে বা অনুপস্থিত থাকলে তার নাম কেটে দিব। এই কোর্সের সাথে সে মার্চ করতে পারবে না। হ্যাঁ, আমরা মাখরাজের ক্লাসগুলো করেছি এবং এর আগে বলেছি যে মাখরাজের সাথে উচ্চারণের স্থল, আপনার মুখের ভঙ্গি এটাই বলে দিবে যে আপনার হরফের উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা। এই 29টা হরফ আমাদের উচ্চারণ করতে গিয়ে দুটো হরফ উচ্চারণ করার ক্ষেত্রে কোনো টান হবে না, ওখানে ফোকাস করো। দুটো হরফ উচ্চারণ করার ক্ষেত্রে কোনো টান হবে না। আমরা 29টা হরফ দেখতে পাচ্ছি, দেখেন এই আলিফের নিচে ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন মানে এটাতে টান হবে না। বায়ের নিচে এক লেখা আছে, এক মানে বা হরফ উচ্চারণ করতে আপনার এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। তায়েও এক আলিফ, সায়েও এক আলিফ, জিমে 4 আলিফ উচ্চারণ হবে। অর্থাৎ যেই হরফগুলো থেমে যাচ্ছে না, মুক্ত, অর্থাৎ মুক্তাক্ষর আছে যেই হরফগুলোতে, সেগুলো এক আলিফ টান হবে। আর যে হরফগুলো থেমে যাচ্ছে অর্থাৎ বদ্যাক্ষর আছে যেই হরফগুলোতে, সেই হরফগুলো 4 আলিফ টান হবে। এবং এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে যেই মাখরাজগুলো আছে, এই মাখরাজগুলোতেও আপনাদেরকে টাচ করতে হবে। তো আমরা এখন এই হরফগুলো উচ্চারণ করব। সুজন, এদিকে ক্যামেরা দাও। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দেখেন, আচ্ছা আলিফ, আচ্ছা ওখানেই রাখো ক্যামেরা। আলিফ, আলিফে কোনো টান হবে না। তার মানে আলিফ হরফটি উচ্চারণ করতে গিয়ে এখানে 3টা মাখরাজ আমাদেরকে টাচ করতে হচ্ছে। আ, প্রথমে হলো হামজা, লাম, এরপর হলো ফা। তার মানে আ লিফ, আ লিফ, কোনো টান নাই। আ লিফ। বা, এক আলিফ টান, ঠোঁট থেকে উচ্চারণ হবে। বা, তা, সা, জিম, 4 আলিফ, জিম। আচ্ছা, এরপর হা, খ, এখানে লেখা আছে খ, এটা মোটা হবে, অর্থাৎ আমরা বলতে পারতাম খা, খা হবে না, হবে খ। আর এই খয়ের যে সিফাত, এটা হচ্ছে এমনভাবে উচ্চারণ করতে হবে যেন একটা খরখর আওয়াজ হয়। নারিকেল কুড়ার সময় যেরকম আওয়াজ হয়, আপনার নারিকেল কুড়তে যেভাবে দেখেছেন যেভাবে আওয়াজ হয়, এইভাবে এটা উচ্চারণ করতে হবে। খ, খ, দাল, রাল, র। ঠিক আছে, এখন আপনারা এই হরফগুলো উচ্চারণ করবেন। ঠিক আছে, ক্যামেরা এদিকে ঘোরাও। একজন, সুজন থাকো, তুমি একজন ক্যামেরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঘোরাও, যাও যাও, ক্যামেরা ঘোরাও। আজাদ প্রথমে। হ্যাঁ, আলিফ থেকে। আলিফ, বা, তা, সা, জিম,
হা খ দাল জাল র মুখের উচ্চারণ বলে দিচ্ছে উচ্চারণ ঠিক আছে, মাত্রাগুলো ঠিক আছে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা বা তা সা জিম হা খ খ খ দাল জাল র আলিফ বা তা সা জিম জিম হা খ খ দল দাল দাল জাল র আলিফ বা তা সা জিম জিম হা খ দাল 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 জাল র র আপনি তো মাত্রা মুখস্থ করেন নাই, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা হা খ দাল জাল দাল জাল র আলিফ বা তা সা জিম হ হ হ খ দাল জাল র ألف باء تاء ثاء جيم حاء خاء دال زال را
প্রথম শর্ত হলো মুখটাকে রিল্যাক্স রাখা। বলার সময় পুরো মুখ রিল্যাক্স রাখবে, একদম নরম থাকবে মুখ, হা থাকবে আর কি, হাটা ভালো মতো করতে হবে, মুখ ফ্লেক্সিবল রাখতে হবে। মুখ যদি চাপায় রাখেন, যদি মনে করেন না কেউ চাপায় রাখতেছে, আয়নাতে আপনারা দাঁড়ায় জিনিসটা দেখতে পারেন যে আপনাদের মুখের গহ্বরের কি অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, এবং প্রতিটা হরফের সাথে যেহেতু আ ধ্বনি আছে, তা আ ধ্বনি মানে মুখের কোথাও টাচ করবে না, এটা স্বরধ্বনি। তো মুখের কোথাও যদি টাচ করতে না হয়, আপনার মুখটা কিন্তু ভালো মতো হা থাকতে হবে কিন্তু, না? আর একদম রিল্যাক্স থাকতে হবে, এই অবস্থায় থাকতে হবে। তো এটাই আমরা অনেকে করতে পারি না, মুখটা একটু হা করে রাখবো, অনেকে আমরা লজ্জাবোধ করি। হ্যাঁ, কাজেই এটা করতে গেলে আমরা যেটা করতে হবে, আপনি হা প্রথমে আ, এই যে মাখরাজগুলো টাচ করবেন ঠিক মতো, আ, লিফ, বা, দেখেন মুখ কিন্তু হা, ঠোঁটটা সুন্দর মতো লেগেছে, হা থাকার কারণে বোঝাই যাচ্ছে দেখে। বা, তা, ফা, জিম, হা, খ, দাল, রাল, র, মুইন বলো নাই না, বলবা? বলো, আলিফ থেকে বলো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র। যারা ক্লাসে আসেন নাই বা নিয়মিত আসতেছেন না, তাদের নাম কেটে দিব ক্লাস থেকে। যারা আগ্রহী তাদের নাম অ্যাড করব। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আর মাখরাজ যার যার মুখস্থ হয় নাই, মাখরাজ মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, আজাদের হয় নাই, মাসুকের হয় নাই, তারপরে মাহিনের হয় নাই, হ্যাঁ, সাইমের তো হয়েছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ফদ, সিন, রা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। মাখরাজগুলো পিছনে পড়ে গেছেন তো না, আপনি তো ঢাকায় থাকেন না, ঢাকায় না থাকলে তো সমস্যা। হ্যাঁ, এখন ওই যে ফাঁকিবাজ যারা, হ্যাঁ, আমরা প্রথমে তো বলছিলাম যে 20-21 জনের বেশি নিব না। এখন এই যে ফাঁকিবাজদের যারা আছে, তাদের বাদ দিয়ে আবার নতুন মেম্বার নিব। হ্যাঁ হ্যাঁ, আগ্রহ থাকলে আমরা তাদের নামগুলো আমরা ঢুকাবো,
ঠিক আছে, দেখি লাইভে কারা ছিল, কি বলে, কে ছিল না? হ্যাঁ, মাইন আসছে না? দাও মাইনের প্রেজেন্টটা দিয়ে দিই। এই যে ওমর শরীফ আছে অনলাইনে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যেহেতু মানুষ কম এই জন্য আর বেশি আজকে গেলাম না, নাহলে কিন্তু আজকে হরফ শেষ করে ফেলা যেত। হ্যাঁ, পারফেকশনের ব্যাপার আছে, আস্তে আস্তে পড়াই ভালো। ঠিক আছে, আবার সামনের ক্লাসে এনাদের জন্য দেরি হবে, কারণ এই সেম পড়া তাদেরকে ধরতে হবে আবার সামনের ক্লাসে। হ্যাঁ, রাইট, ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সময় তো কড়াকড়ি করতে, মানে তো ক্লাস থেকে বাদ দিয়ে দিব ক্লাস থেকে। যারা টাইম মতো আসবে না এনাদেরকে বাদ দিয়ে যারা টাইম মেনটেন করতে পারে তাদেরকে আমরা প্রাধান্য বেশি দিব। কারণ আমি এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে 7-8 জন নিয়মিত। হ্যাঁ, 2.5 ঘন্টা চলে যায়, অর্থাৎ আমরা 20 জনের থেকে এখানে 10 জন নিয়মিত পাচ্ছি। ঠিক আছে, তো এই 10 জন রেখে আমরা বাকি আরো 10 জন আমরা রিক্রুট করতে হবে আরো। হ্যাঁ, নইলে ক্লাস আগান যাবে না। টাইমের ব্যাপারে সিনসিয়ার দেখতে পাচ্ছি 10 জন। আর এটা তো জুম্মার দিন তো আরো আদার্স কাজ থাকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু